হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। সো তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবছর নতুন, অর্থাৎ ক্লাস 10 পাস করে, তোমরা অনেকে ভাবছো কি আমি জিওগ্রাফি নিব কি নিব না, পারবো কি পারবো না, কত কি পড়তে হবে এই নতুন সেমিস্টার সিস্টেমে। এবং বিশেষ করে যারা নিয়ে নিয়েছো অলরেডি, ওর তারা কি করবে এ সময়। তোমাদেরকে বলাটা কি, ক্লাস 10 ছিল আলাদা, তো ক্লাস 10-এ তোমাদের ভালো নম্বর উঠে গেছে, সারা বছর পরে একই বই তোমাদের পড়তে হয়েছে সারা বছর, ও তোমাদের 80 to 90 নম্বর উঠে গেছে, 80-90 নম্বর। তো তোমরা তোমরা কি করবে এ সময় যারা নিয়ে নিয়েছো? তোমরা যারা নিয়ে নিয়েছো তোমাদেরকে মেনলি এটি, যেহেতু সেমিস্টার সিস্টেম, কখন সময় চলে যাবে আর কখন প্রথম সেমিস্টার থেকে দ্বিতীয় সেমিস্টার, তারপরে কখন ক্লাস 12, তোমরা বুঝতে পারবে না। সেমিস্টার সিস্টেমটা হচ্ছে এই সিস্টেমে। আর তোমাদেরকে, তোমরা জানো প্রথম সিস্টেমে পাস করার পর দ্বিতীয় সেমিস্টার আর একটি নতুন বই কিনতে হয়, অর্থাৎ আরও কিছু টপিক অ্যাড হবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে। সো সে বিষয়ে মাথায় রেখে তোমাদের পড়াশোনা করতে হবে। আর তোমাদের কিছু ছাড়া যাবে না, অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যা পড়লে, তারপরে ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারে সেই রিলেটেড টপিকই তোমরা কিন্তু পাবে। আর তুমি ক্লাস 11-এ পড়লো না, সেমিস্টার সিস্টেমে কিছুই পড়লে না, পাস করে গেলে, আর দ্বিতীয় সেমিস্টারে গিয়ে তোমরা পড়ছো কিন্তু বুঝতে পারবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। আর আমার যেটি পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে ক্লাস 11-এ আমি অতটা মানে জিওগ্রাফিকে গুরুত্ব দিইনি, সেই জন্য আমার যেটা এক্সপেক্ট করেছিলাম নম্বর, সেটা নম্বর আমার উঠেনি। আর ক্লাস 12-এ আমি ভালো করেই পড়েছিলাম, সেই জন্য আজকে আমার ভালো রেজাল্ট হয়েছে ক্লাস 12-এর। হ্যাঁ, ফোর্থ সেমিস্টার, থার্ড আর ফোর্থ মিলিয়ে ভালো রেজাল্ট হয়েছে। সো তোমাদেরকে প্রথমত, যারা নাওনি, তোমরা কি করবে, তোমাদেরকে কয়েকটি কথা বলে রাখি। তোমাদেরকে জোর দিয়ে পড়তে হবে অন্যান্য সাবজেক্টের থেকে। যেটি জিওগ্রাফি সাবজেক্ট, সিলেবাসটা কিন্তু খুব বড়। তোমাদেরকে অর্থাৎ ভালোভাবে পড়তে হবে, মানে বুঝে বুঝে পড়তে হবে। আর তোমরা চেষ্টা করবে কি, তোমাদের নিয়ার বাই কোনো যদি ভালো টিউশন মাস্টার থাকে তাহলে অবশ্যই ধরে নেবে, সেখানে সেখানে যেন হয় অনলি যেন জিওগ্রাফি, আর বিশেষ করে যেটি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমাদের থাকে প্রজেক্ট, তুমি ম্যাম স্যার যেটা দিল ওটা লেখে বাস জমা করে দিলে, সেটা কিন্তু হবে না তোমাদের। ক্লাস 11-এ যেটি জিওগ্রাফি আছে আর 12-এর দুটোতেই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুলের মধ্যে বসে দিতে হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে তোমাদের যাদের একটু বেসিক মানে অঙ্ক, যারা তোমরা যদি পারো তোমাদের খুব সুবিধা হবে। মানে বেসিক অঙ্কটা তোমাদেরকে জানতে হবে। আর বিভিন্ন আছে সেখানে, সেটা তোমাদেরকে করতে হবে। আর তোমরা যারা ছবি আঁকতে ভালো পারো তোমাদের জন্য খুবই ভালো, অর্থাৎ যারা ছবি আঁকো তাদের জন্য খুবই ভালো, ছবি আঁকতে পারে। সাপোজ দেখে নাও, তোমরা একটা লিখলে আর এই ছবিটি চাইলে, এই ছবিতে হুবহু এরকম না হলে তুমি যদি হালকা সালকা এভাবে মিলিয়ে দিতে পারো, তোমার যদি লেখাটাও একটু কোথাও খারাপ থাকে, এই ছবির জন্য তুমি 5-এ 5, 2-এ 2, 3-এ 3 অবশ্যই পেয়ে নেবে। আমি ক্লাস 12-এ তো ভালো নম্বর পেয়েছি কারণ আমি ছবি দিয়েছি। আমার লেখা 2 নম্বরে আমি একটি কোশ্চেন লিখেছি, তাতেও আমি যেন ছবি দিয়েছি, ফোর্থ সেমিস্টার যেটি পরীক্ষা হলো আমাদের। সো সেই জন্য তোমরা যারা ছবি আঁকতে পারো অবশ্যই ভালো। আর তোমরা যারা নিয়ে নিয়েছো, তোমরা ভালো করে জিওগ্রাফিটা পড়ো, তোমাদের অবশ্যই ভালো হবে। আর তোমরা যারা নাওনি তারা একটু, হ্যাঁ তোমরাও নিতে পারো, সাবজেক্টটা খুবই ভালো, জিওগ্রাফি সাবজেক্ট বেসিক বিশেষ করে। কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ওই ফাঁকি দিলে চলবে না। ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ একটি চ্যাপ্টার ছেড়ে দিলাম, তারপরে পড়লাম একটি চ্যাপ্টারে প্রথম পাতা পড়লাম, দ্বিতীয় পাতা পড়লাম না, সেটি না। ভালো করে পড়লেই তোমরা ভালো নম্বর পাবে। আর যেটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে তো শেয়ার করলাম, আমি কিভাবে পড়েছি। সো তোমরা আশা করছি বুঝে গেছো তো, তোমরা নিবে কি নিবে না। আর সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে পড়তে হবে, কখন সময় চলে যাবে তোমরা বুঝতে পারবে না, তাহলে তোমরা ভালো নম্বর করতে পারবে। আর যারা প্র্যাকটিক্যালও তো ভাবার দরকার নেই, তোমাদের যদি স্কুল যদি ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা নম্বরটা একটু পেয়ে যাবে। তোমরা যেন প্র্যাকটিক্যালে 30 নম্বর আছে তোমাদের, সো তোমরা 30-এ 30 অবশ্যই পেয়ে যাবে। আর তোমরা বেসিক একটু অঙ্কটা একটু শিখে নেবে। আর যারা অঙ্ক পারে তাদের জন্য খুবই সোজা। সব ভূগোল যেটি বিষয় ইন্টারেস্টিং, মানে
তুমি পড়বে তোমাকে মানে বোর হবে না। এটি বাংলা বা অথবা অন্য সাবজেক্ট নেই, তুমি পড়তে, পড়তে বোর হয়ে যাবে। অনেকেও পড়তে, পড়তে বোর হয়ে যায়, কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে সেটি হবে না। জিওগ্রাফি একটি বেস্ট সাবজেক্ট আমার হিসাবে। সো তোমরা চাইলে জিওগ্রাফি নিতে পারো। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। বাই।